আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। মির্জা আলমগীর আর মির্জা আলমগীর নেই, তিনি মিথ্যা আলমগীর হয়ে গেছেন। বলে কয়ে এদের পরাজয় নিশ্চিত করব, রাজপথে এদের পরাজয় নিশ্চিত করব, ব্যালট বিপ্লবে এদের পরাজয় নিশ্চিত করব। পৃথিবীর প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা লেখাপড়া করছে, নির্বিঘ্নে থাকছে। আর আমাদের এখানে আতঙ্কে থাকতে হয় যে তারা কর্মসূচি ঘোষণা করবে, কর্মসূচি ঘোষণা করার নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা আক্রমণ পরিচালনা করবে, যে কারণে আজকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে। আমরা আহ্বান জানাই, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই যে যারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে অনিরাপদ করছে, শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, যারা এসব হুকুমের আসামি, সেই হুকুমের আসামিদেরকে গ্রেপ্তার করুন। শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার্থীদের জীবনের নিশ্চয়তা এবং ক্যাম্পাসগুলোতে সুন্দর শিক্ষাঙ্গনের পরিবেশ যারা বিঘ্ন ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সাংবিধানিক অগ্রযাত্রা যারা কুক্ষিগত করতে চায় তাদের পরাজয় আমরা অনেকবার নিশ্চিত করেছি, আগামীতেও এদের পরাজয় আমরা নিশ্চিত করব। বলে কয়ে এদের পরাজয় নিশ্চিত করব, রাজপথে এদের পরাজয় নিশ্চিত করব, ব্যালট বিপ্লবে এদের পরাজয় নিশ্চিত করব। আজকে তারা দূতাবাসে ঘুরছে, বিভিন্ন টেবিলে যাচ্ছে, 5 তারকা হোটেলে থাকছে এবং সেখানে গিয়ে বাংলাদেশে যদি তারা ক্ষমতায় আসতে পারে কিংবা তাদের যদি ক্ষমতা দেয়া হয় তাহলে বাংলাদেশ থেকে তারা কি কি দেবে? বাংলাদেশ থেকে সেন্ট মার্টিন দেবে, না বাংলাদেশ থেকে গ্যাস দেবে, না বাংলাদেশের বাজারকে আরো বেশি উন্মুক্ত করে দেবে? আপনার আমার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতি আবার শুরু হয়েছে। আমাদের সার্বভৌমত্ব নিয়ে আজকে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে। 30 লাখ শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশের পতাকা, জনগণের আত্মমর্যাদাকে আজকে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। আপনি আমি আমাদের নির্বাচিত সরকার বেছে নেব, হুট করে 10 জন মানুষকে বসিয়ে দিয়ে কতিপয়তন্ত্র প্রতিষ্ঠা করে দেশ শাসনের ভার তুলে দেব, এটি জনগণকে অপমান করে, এটি গণতন্ত্রকে অপমান করা। আজকে কেয়ারটেকার গভর্নমেন্টের নামে আবারও যারা নতুন করে কেয়ার পাকিস্তান গভর্নমেন্ট নিয়ে আসতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে সোচ্চার থাকতে হবে। গণতন্ত্রের সবক দিচ্ছেন। 21শে আগস্টের কোনো হামলার ঘটনা যদি ঘটে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সন্ত্রাসী হামলা যেগুলো ঘটে, স্কুলগুলোতে যখন ব্রাশ ফায়ার হয়, শিশুদের হত্যা করা হয়, তারা যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হয় তাকে কেউ মেনে নেবে? 10 লাখ অস্ত্র মামলার আসামি কিংবা যারা টুইন টাওয়ারে হামলা চালিয়েছে তাদেরকে যদি সে দেশে রাজনীতি করার অধিকার দেওয়া হয়, সে দেশের জনগণকে মেনে নেবে, সে দেশের আইন আদালতকে মেনে নেবে? অথচ বাংলাদেশে একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে এমন একজনকে অধিষ্ঠিত করা হয়েছে যিনি একজন প্রমাণিত সন্ত্রাসী। রাজনৈতিক নেতৃত্ব মানে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। রাজনৈতিক নেতৃত্ব মানে ঝুঁকি গ্রহণ করতে হবে, কর্মীদের সাথে থাকতে হবে, রাজপথে লড়াই সংগ্রাম করে ফয়সালা করতে হবে। পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আজকে বড় বড় কথা বলছেন, ভিডিও কনফারেন্সে কথা বলছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন, সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন। আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। আপনি দেশে আসবেন না, বাইরে থেকে ভিডিও কনফারেন্সে আমাদেরকে নির্দেশনা দেবেন। এই ধরনের কাপুরুষোচিত যারা রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে এটি মনে করার কোনো কারণ নেই। জনসভায় কিংবা সংবাদ সম্মেলনে একের পর এক মিথ্যা রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। আমার কাছে তো মনে হয় যে মির্জা আলমগীর আর মির্জা আলমগীর নেই, তিনি মিথ্যা আলমগীর হয়ে গেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।